গ্রহরা কখন শক্তিশালী হয়ে থাকে এবং শুভ ফল দেয়। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্রহরা কখন শুভ ফল দেয়। আসলে একটি গ্রহ সবসময় কিন্তু শুভ ফল দেয় না এবং সবসময় কিন্তু অশুভ ফল দেয় না। এখন কথা হচ্ছে যে একটি গ্রহ এক একটি রাশিতে বিভিন্ন সময়ে থেকে থাকে। এখন সেই গ্রহের অবস্থান অনুযায়ী কখন সেই গ্রহটা সেই ঘরে সর্বোচ্চ ফল দিবে সেটি নিয়েই আজকে আলোচনা। তো আলোচনাটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়টি আমাদের জানা প্রয়োজন রয়েছে যে কখন আমি সেই গ্রহ থেকে শুভ ফল লাভ করব। কাজেই অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি এই বিষয়গুলি বুঝতে পারবেন এবং আপনার নিজের ছক নিজে আপনি দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে যারা জ্যোতিষী করছেন বা জ্যোতিষের প্রতি আগ্রহ, তারাও এই ভিডিওটি দেখতে পারেন। দেখলে আপনি এই বিষয়গুলি বুঝতে পারবেন। হয়তো অনেক বিষয় আমরা জানি না, জ্যোতিষের অনেক বিষয় রয়েছে যেগুলি আমাদের অজানা রয়েছে। আজকে আপনাদের সেই বিষয়গুলি নিয়ে আমি কথা বলবো যে কখন গ্রহরা সবচেয়ে শক্তিশালী হয় এবং শুভ ফল দিয়ে থাকে। তো আমরা গ্রহের তুঙ্গস্থ স্থান নিয়ে কথা বলেছি, কেন্দ্রস্থান নিয়ে কথা বলেছি, বা গ্রহরা সেখানে কখন শুভ ফল দেয় কখন অশুভ ফল দেয় সে বিষয় নিয়ে আমি কথা বলেছি। কিন্তু আজকে বলবো ডিগ্রি অনুসারে, অর্থাৎ একটি গ্রহ যখন একটি ঘরে অবস্থান করে, একটি রাশিতে অবস্থান করে, তখন তার ডিগ্রি, অর্থাৎ একটি রাশিতে 30 ডিগ্রি থাকে, এই 30 ডিগ্রির ভিতরে কখন গ্রহটি কত ডিগ্রিতে আসলে সে শুভ ফল দিবে সেই বিষয়ে আজকে আলোচনা। তো এই পিছনে হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন, এখানে আমি লিখে রেখেছি যে গ্রহরা কখন শক্তিশালী হয়। এই গ্রহরা শক্তিশালী হওয়ার কিন্তু 5টি ভাগ রয়েছে, 5টি ভাগে বিভক্ত রয়েছে। অর্থাৎ আপনার 30 ডিগ্রি ভিতরে এই 30 ডিগ্রিকে 5টি ভাগে ভাগ করা হয়েছে যে গ্রহরা কখন কোন অবস্থায় থাকে। সেক্ষেত্রে একটি সূত্র রয়েছে, যেটি হচ্ছে একটি হচ্ছে বিজোড় রাশি, একটি হচ্ছে জোড় রাশি। বিজোড় রাশি কোনগুলো? যেমন 1, 3, 5, 7, 9, 11 এগুলো হচ্ছে বিজোড় রাশি। এবং জোড় রাশি যেগুলি রয়েছে যেমন 2, 4, 6, তারপরে আপনার 8, 12 এরকম হচ্ছে জোড় রাশি। তাহলে এই বিজোড় রাশির ক্ষেত্রে একটি নিয়ম এবং জোড় রাশির ক্ষেত্রে হচ্ছে আরেকটি নিয়ম। যেমন আমরা অনেকেই শুনেছি যে গ্রহদের বাল্যকাল, কুমারকাল, যুবকাল, বৃদ্ধকাল এবং মৃতকাল। যদি না শুনে থাকেন তাহলে আপনারা জেনে নেন যে একটি গ্রহ যখন একটি রাশিতে থাকে তখন তাদের বাল্যকাল থাকে, কুমারকাল থাকে, যুবকাল থাকে, বৃদ্ধকাল থাকে এবং মৃতকাল থাকে, ঠিক মানুষের মতনই। এখন গ্রহরা যখন একটি ঘরে প্রবেশ করে বা একটি রাশিতে যখন প্রবেশ করে তখন 0 থেকে 6 ডিগ্রি পর্যন্ত হচ্ছে তার বাল্যকাল। অর্থাৎ এই সময় গ্রহরা কিন্তু আপনাকে শুভ ফল দেয় না, মানে তখন সে নাবালক থাকে, ছোট থাকে বা তার শক্তি থাকে না, এর জন্য সেটিকে বাল্যকাল বলা হয়। আবার 6 থেকে 12 তখন কিন্তু সে কিশোরকাল। যেমন মানুষের ক্ষেত্রেও আমরা যখন একটু কথা বলতে পারি বা একটু হাঁটাচলা করতে পারি বা একটু বোঝার চেষ্টা করি তখন আমাদের কুমারকাল বলা হয়ে থাকে। এবং 12 ডিগ্রি থেকে 18 ডিগ্রি এটি হচ্ছে যুবককাল। অর্থাৎ গ্রহটি এই সময় কিন্তু পূর্ণ শক্তি দিয়ে থাকে। অর্থাৎ 12 ডিগ্রি থেকে 18 ডিগ্রিতে যদি কোনো গ্রহ থাকে তখন সেই গ্রহটি আপনার পূর্ণ শক্তি দেয় এবং পূর্ণ শক্তি দিয়ে সে তার শুভ ফল দেখ বা খারাপ ফল দেখ সে দিয়ে থাকে। অর্থাৎ গ্রহের অবস্থান অনুযায়ী শুভ অশুভ ফল দেয়। সে বিষয়ে ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারবেন।
আমার চ্যানেল যদি আপনারা দেখেন, সেখানে অনেক ধরনের ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। এবং 18 ডিগ্রি থেকে 24 ডিগ্রি হচ্ছে বৃদ্ধকাল। এই বৃদ্ধকালে কিন্তু গৌরা খুব একটা ভালো ফল দিতে পারে না, কারণ তখন তার বয়স হয়ে যায়। যেমন মানুষ যদি 50-এর পরে যখন চলে যায়, তখন কিন্তু তার সেই আগের শক্তি থাকে না, যৌবনের যে শক্তি সেই শক্তি থাকে না। অর্থাৎ 50 থেকে 60 পর্যন্ত দেখাচ্ছে মোটামুটি সে করতে পারে, অর্থাৎ সেটি হচ্ছে বৃদ্ধকাল। এবং 24 থেকে 30 এটি হচ্ছে মৃতকাল। অর্থাৎ মানুষের যখন 60 থেকে 70-80 চলে যায়, তখন তার মৃত পর্যায়ে চলে যায়, তখন তার আর কোনো কর্মক্ষমতা থাকে না, কাজ করার শক্তি থাকে না। ঠিক গ্রহদেরও 24 থেকে 30 ডিগ্রিতে যখন যায়, তখন সে তার আর কার্য করতে পারে না। আর এখানে যেটি রয়েছে, এটি হচ্ছে বিজোড় রাশির ক্ষেত্রে, অর্থাৎ বিজোড় রাশি যেগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য রয়েছে। এখন জোড় রাশির ক্ষেত্রে কি হবে? জোড় রাশির ক্ষেত্রে যদি 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি, এটি হচ্ছে আপনার মৃতকাল, অর্থাৎ এর উল্টো হবে, অর্থাৎ 0 থেকে 6 ডিগ্রি হচ্ছে মৃতকাল। আবার 6 ডিগ্রি থেকে 12 ডিগ্রি এ হচ্ছে বৃদ্ধকাল। এবং 12 ডিগ্রি থেকে 18 ডিগ্রি এ হচ্ছে যুবকাল। অর্থাৎ এই যে বিজোড় রাশির ক্ষেত্রে ও জোড় রাশির ক্ষেত্রে 12 থেকে 18 ডিগ্রি এটি হচ্ছে যুবকাল। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখবেন আপনার রাশিতে গ্রহটি কত ডিগ্রিতে রয়েছে, তাহলেই আপনি বুঝতে পারবেন যে গ্রহটা কতটুকু শক্তিশালী। এরপরে যদি 18 ডিগ্রি থেকে আবার হিসাব করি, 18 থেকে যদি আপনার 24 ডিগ্রি নেই, তখন কিন্তু সেটি আবার বৃদ্ধকাল, তারপরে আবার বৃদ্ধকাল। এবং 18 থেকে 24 থেকে যদি 30 ডিগ্রি হয়, তখন আবার মৃতকাল। এইটা হচ্ছে জোড় রাশির ক্ষেত্রে। আর উপরটা হচ্ছে বিজোড় রাশির ক্ষেত্রে, এবং নিচেরটা হচ্ছে জোড় রাশির ক্ষেত্রে। এভাবে আপনাদের দেখতে হবে যে গ্রহটা কখন সবচেয়ে বেশি শক্তিশালী হয়। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এবং যদি আপনাদের এই বিষয়টি ভালো লাগে বা মনে করেন যে আপনাদের জানার প্রয়োজন ছিল, তাহলে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন, যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে। সেই সাথে পরবর্তীতে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।